শাড়ি তোমার ফেরত দিতে হবে না, শাড়ি তোমার রিটার্ন করতে হবে না। হুজুর কান্নার কারণটা কি? ওই সময় ইমামে আবু হানিফা হুজুর বলেছিলেন, ও বাবা খরিদ্দার, ও বাবা খরিদ্দার, আমার দোকানে বউ শাড়ি রয়েছে, শাড়ি নিতা না, আমার দোকানে বউ শাড়ি রয়েছে বাবা, আমার দোকানে বউ শাড়ি রয়েছে, এমনকি আমি দামি দামি শাড়িও দেখাতে পারি বাবা। ও বাবা খরিদ্দার, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহ পাক কিয়ামতের মাহশারের দিনে, আল্লাহ পাক কিয়ামতের মাহশারের দিনে, কঠিন দিনে, যেই দিন কিনা কেউ কারো হবে না, যেই দিন কিনা কেউ কারো হবে না, যেই দিন কিনা আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহু ইয়া কাহার, আল্লাহর সম্মুখে কেউ দাঁড়াতে পারবে না। ও বাবা খরিদ্দার, সেই দিন যদি আমার আল্লাহ যদি বা বলে, এই ইমামে আবু হানিফা, তোর সারা জীবনের ইবাদত আমি আল্লাহ পছন্দ করি না রে, আমি আল্লাহ তোর ইবাদতটা পছন্দ করি নিতে বললাম না, আবু হানিফা আমি তোর ইবাদতটা ফিরিয়ে দিলাম, আমি ইমামে আবু হানিফা, আমি ইমামে আবু হানিফা। সেই দিন কি করবে? সেই দিন আল্লাহ পাকের সম্মুখে কি বলবে? আল্লাহ পাকের সামনে কিরম মুক্তা করে দাঁড়াবে? ও বাবা খরিদ্দার, তুমি ভেবো না, ভেবো না আমার শাড়িটা তুমি ফিরত দিয়েছো বলে আমি কান্নাকাটি করি, আমি আল্লাহ পাকের বইটা দিই। আল্লাহ যদি সেই দিন তারপরে আপনি যেরকম পছন্দ করলেন না, আপনার বিবি পছন্দ করলো না, আপনার বিবি পছন্দ না করার কারণে শাড়িটা নিয়ে আমার দোকানে ফিরিয়ে দিয়েছে, বাবা এটা তো দুনিয়াদারি, বাবা এটা তো দুনিয়াদারি, আমি শাড়ি রিটার্ন করতে পারবো, কাল কিয়ামতের মাহশারে দিবে শুধু কঠিন দিনে আমি সেই দিন ইবাদতটা আবার পাল্টাতে পারবো না বাবা, সেই দিন আমি ইবাদতটা বদলাতে পারবো না। সেই দিনের কথা মনে করে আমি আবু হানিফা তাই কান্না করি বাবা। সোনার মানিকেরা কান্না খেয়ে করে শুনে দিকে দাও, তাদের ভাবনা চিন্তা কিরকম ছিল রে বাবা, তাদের বেদা শক্তি কিরকম ছিল, সবসময় খবরের ভয়, সবসময় আল্লাহ পাকের ভয়, জাহান্নামের ভয়, সবসময় খবরের ভয় করেছিল। এমন যন্ত্রণীরা আমার সোনার মানিকেরা আগারে আসামনে দুনিয়া থেকে, আগারে আসামনে দুনিয়া থেকে ইসলাম আল্লাহর কাছে কথা বল, আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি হলেন আমাদের রব, ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি হলেন আমাদের রব। দুনিয়া থেকে এসে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, দুনিয়াতে এসে আমার নবীকে ভুলে গিয়েছি রে। এমন নওজোয়ান তরুণেরা সোনার মানিকেরা কান্না করে দোয়া করে শুনে রেখে দাও, আল্লাহকে ভুলে গিয়েছি। আমার সোনার মানিকেরা চিন্তা করে দেখো, আমার আল্লাহ যদি না ভুলে যায়, আমার আল্লাহ আমার খাওয়াবো না, আমার আল্লাহ যদি না ভুলে যায়, আমার আল্লাহ আমার পড়াবো না, আমার আল্লাহ যদি না ভুলে যায়, আমরা এক সেকেন্ডে বাঁচতে পারতাম না রে। আহারে নওজোয়ান তরুণেরা, আহারে সোনার মানিকেরা, আহারে নওজোয়ান তরুণেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজ দুনিয়া থেকে ইসলাম, দুনিয়া থেকে সে কি করলাম, কি করণীয় কাজ করলাম, আল্লাহর হুকুম তো মানি না, আল্লাহর হুকুম ঠিক মতন পালন করি না। এমন ওজন তরুণেরা, এমন সোনার মানিকেরা, কাল কিয়ামতের মাহশারের দিনে, কঠিন দিনে, যেই দিন কিনা কেউ কারো হবে না, যেই দিন কিনা কেউ কারো হবে না, বাম্যকে হবে না, মা বাপকে হবে না, সন্তান বাবের হবে না, সন্তান বাবের হবে না, বাবু সন্তান হবে না, একটাই সেই দিন কেউ কারো হবে না। সেই কঠিন দিনে আমার আল্লাহ পাকের কাছে কি যাবে, আমার আল্লাহ পাকের কাছে কিরকম মুখ যাবে, আমার আল্লাহ পাকের কাছে কিরকম মুখ নিয়ে যাবে। একদিন কে আমরা বেরিয়েছি, কাল কিয়ামতের কথা কি একদিন স্মরণ করেছিল বাবা, আমরা যদি বা স্মরণ করতাম, আমার আল্লাহ পাকের কথা যদি বা স্মরণ করতাম, আমার আল্লাহ পাকের জাহান্নামের কথা যদি বা স্মরণ করতাম বাবা, আজ এত বেদাবে হতো না, আজ এত হিংসা
কাটে রে বাবা, আজ এত ঝগড়া আপনি ফেসে ফাটে আমার নজন তরুণেরা, আমার সোনার মেয়েরা, একদিন মরতে হবে বাবা, একদিন চলে যেতে হবে বাবা, এই দুনিয়া ছাড়তে হবে, ওই বাহ্য দুনিয়া ছাড়তে হবে। তো আমরা সবাই দুনিয়া যদি বা ছাড়তে হবে এই চিন্তা ভাবনা যদি বা দুনিয়া ছাড়তে হবে, আমরা যদি বা এই কথাটা স্মরণ করি, এমন নজন তরুণেরা আমাদের দ্বারাই কোনোদিন গুণের কাজ হতে পারে না, আমাদের দ্বারাই কোনোদিন আল্লাহ ভোলা কাজ হতে পারে না, আমাদের কোনোদিন নবী বিরোধী কাজ হতে পারে না। এমন নজন তরুণেরা একটু কান্তা খাওয়া করে শুনে রেখে যায়, কাল কিয়ামতের মাসের দিনে, কাল কিয়ামতের মাসের দিনে সূর্যের 12টায় মুখ খুলে দেখাবে, সূর্যের 12টায় মুখ খুলে দেখাবে, মাথার উপরে থাকবে এই দুনিয়ায় এত গরম সইতে পারি না, এই দুনিয়ায় সামান্য গরম যদি আমরা না সইতে পারি, কাল কিয়ামতের মাসের দিনে, কঠিন দিনে এই সূর্যের একটা মুখ বন্ধ রেখে কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক সূর্যের 12টা মুখ খুলে দেবে, মাথার উপরে থাকবে, মাথার গিনুগুলো টকবক করে ফুটতে থাকবে। সেই দিনটা আমরা কি করব, সেই দিনটা আমরা কেমন করে দাঁড়াবো? এমন নজন তরুণেরা, এমন সোনার মানুষেরা সেই কঠিন দিনে কেউ কেউ নিজের পাসিনা থেকে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কেউ কেউ নিজের পাসিনা থেকে কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ কেউ নিজের পাসিনা থেকে সতরে করবে। সেই দিনটা তো কঠিন হবে, সেই দিন আপনার পাশে কেউ থাকবে না, সবাই আরসি করতে থাকবে, সবাই আরসি করতে থাকবে। কিন্তু আমার আপনার নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সিজদার মধ্যে পড়ে আল্লাহ পাকের কাছে রানাজানি করবে, ইয়া গাবলি উম্মতি, ইয়া গাবলি উম্মতি, ইয়া গাবলি উম্মতি, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মত